নমস্কার, আপনারা দেখছেন আরোহী নিউজ বাংলা। আপনাদের সঙ্গে রয়েছে আমি সিঞ্জিনী। তামিলনাড়ুর কারুর জেলায় অভিনেতা রাজনীতিবিদ বিজয়ের সমাবেশে ঘটে গেল নজিরবিহীন দুর্ঘটনা। ভিড় সামলাতে না পেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছে অন্তত ৩৯ জন সমর্থকের। আহত হয়েছেন শতাধিক মানুষ। ঘটনায় নড়ে চড়ে বসেছে রাজ্য থেকে কেন্দ্র সমস্ত প্রশাসন। এই মর্মান্তিক ঘটনার পর শুধু রাজনৈতিক মহল নয়, সাধারণ মানুষও চরম শোকাহত ও ক্ষুব্ধ। বিজয়ের বাসভবন ঘিরে নিরাপত্তা জোরদার করা হয়েছে, কারণ সম্ভাব্য আক্রমণ বা প্রতিক্রিয়ার আশঙ্কা উড়িয়ে দিচ্ছে না পুলিশ প্রশাসন। এদিকে পদপৃষ্ঠের ঘটনার পর রাজ্যের অবস্থা নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সরাসরি যোগাযোগ করেছেন রাজ্যপাল RN রবির সঙ্গে। একই সঙ্গে মুখ্যমন্ত্রী MK স্ট্যালিনের সঙ্গেও কথা বলেছেন তিনি। প্রয়োজনে কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছে দিল্লি। অন্যদিকে রাজ্যের শাসক দল DMK সরাসরি বিজয়কেই দায়ী করেছে। তাদের অভিযোগ, আয়োজকরা নির্দেশিকা লঙ্ঘন করেছেন, পর্যাপ্ত খাবার জলের ব্যবস্থা ছিল না, আর এর ফলে ভিড়ের মধ্যে শ্বাসরোধ হয়ে অজ্ঞান হয়ে যায় পদপৃষ্ঠের মতো ঘটনা ঘটেছে। মুখ্যমন্ত্রী স্ট্যালিন মর্মাহত হয়েছেন। তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এত বড় দুর্ঘটনা আগে ঘটেনি। তিনি মৃতদের পরিবারকে 10 লক্ষ টাকা এবং আহতদের প্রত্যেককে 1 লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করেছেন। একই সঙ্গে দায় নির্ধারণে কাউকে রেহাই দেওয়া হবে না বলে কঠোর বার্তা দিয়েছেন। ইতিমধ্যে অবসরপ্রাপ্ত বিচারপতি অরুণা জগদীশনের নেতৃত্বে তদন্ত কমিশন গঠন করা হয়েছে। বিজয় নিজের সোশ্যাল মিডিয়ায় বার্তায় লিখেছেন, শোক প্রকাশের ভাষা খুঁজে পাচ্ছি না। প্রাণ হারানো সমর্থকদের পরিবারের পাশে থাকার প্রস্তুতিও দিয়েছেন তিনি। কারুরের ঘটনায় ভিড় নিয়ন্ত্রণের অভাবকেই প্রাথমিকভাবে দায়ী করেছে প্রশাসন। অভিযোগ উঠেছে, আয়োজকরা অনুমোদিত নিয়মকানুন মেনে চলেননি। বিশাল সমাবেশে ভিড় বাড়লেও পর্যাপ্ত পানীয় জল, খাবারের ব্যবস্থা হয়নি। গরমে ও ভিড়ের চাপে বহু মানুষ অজ্ঞান হয়ে পড়েন। তখনই শুরু হয় ধস্তাধস্তি, যা মুহূর্তের মধ্যে রূপ নেয় পদপৃষ্ঠের ঘটনায়। বিশেষজ্ঞদের মতে, জনসমাগমে ক্রাউড ম্যানেজমেন্ট না থাকলে এরকম বিপর্যয় অনিবার্য। ঘটনার পর চেন্নাইতে বিজয়ের বাসভবনে নিরাপত্তা কয়েক গুণ বাড়ানো হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার বা ক্ষুব্ধ সমর্থকরা সরাসরি ক্ষোভ দেখাতে পারেন। পুলিশ জানিয়েছে, প্রতিটা সমাবেশের আগে নিরাপত্তা ও ক্রাউড ম্যানেজমেন্ট নিয়ে অনুমোদন দেওয়া হয়, কিন্তু বিজয়ের সমাবেশে সেই মানদণ্ড মানা হয়নি বলেই আশঙ্কা। এখন রাজ্যের আইন শৃঙ্খলা রক্ষা সর্বোচ্চ অগ্রাধিকার পাচ্ছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এই দুর্ঘটনার পর সরাসরি খোঁজ নিয়েছেন রাজ্যের পরিস্থিতি। রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে প্রয়োজনীয় কেন্দ্রীয় সহায়তার আশ্বাস দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি রাজ্য সরকারের কাছে পূর্ণাঙ্গ রিপোর্টও চেয়েছেন। সাধারণত এই ধরনের দুর্ঘটনা রাজ্যের দায় হলেও কেন্দ্রের উচ্চ পর্যায়ের নজরদারি প্রমাণ করে বিষয়টির গুরুত্ব। রাজনৈতিকভাবে এটা বিজয় ও DMK উভয়ের জন্য বড় চাপের কারণ হয়ে দাঁড়িয়েছে। কারুরের পদপৃষ্ঠের ঘটনা তামিলনাড়ুর রাজনৈতিক ইতিহাসে এক অন্ধকার অধ্যায় হয়ে থাকবে। জনসমাবেশে ক্রাউড কন্ট্রোল ও মৌলিক নিরাপত্তার অভাব কিভাবে মুহূর্তে মৃত্যু মিছিলে পরিণত হতে পারে, এই দুর্ঘটনা তার নির্মম উদাহরণ। ৩৯ জন প্রাণ হারিয়েছেন, শতাধিক মানুষ আজও হাসপাতালে লড়াই করছেন। এই ক্ষতির ক্ষতিপূরণ কোনোদিন সম্ভব নয়। মুখ্যমন্ত্রী স্ট্যালিনের ক্ষতিপূরণের ঘোষণা, তদন্ত কমিশন গঠন, কঠোর বার্তা কিছুটা আশ্বাস দিলেও মানুষের মনে প্রশ্ন থেকে যাচ্ছে, এমন ঘটনা প্রতিরোধে আগে থেকে ব্যবস্থা কোথায় ছিল? বিজয়ের আবেগঘন প্রতিক্রিয়া নিঃসন্দেহে তার সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ, কিন্তু রাজনৈতিক দিক থেকে এই ঘটনার দায় এড়ানো কিন্তু তার পক্ষে সহজ নয়।